আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের লেকচার 3-তে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো রিগ্রেশন ইকুয়েশন। সো চলো দেখো আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ইনফরমেশান এক্সট্রাক্টেড ফ্রম দ্য টুম্পা কোম্পানি। টুম্পা কোম্পানির যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে সেলস রেভিনিউ, এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এরপরে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন দেওয়া আছে হলো 100, এরপরে 40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 20 আর হলো 9। এরপরে দেওয়া আছে কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন আর সমান সমান +0.61। এখন আসো এক নম্বরে বলছে ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা রিগ্রেশন ইকুয়েশন বানানোর জন্য আর কি, নির্ণয় করার জন্য। এরপরে দেখো 2 নম্বরে বলছি এস্টিমেট দ্য লাইকলি সেলস ফর অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অফ 55। যদি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যদি 55 টাকা হয় তাহলে সেলস কত হবে, এটা আর কি জানতে চাইছে। এরপরে বলছে 3 নম্বরে হোয়াট উড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাচিভ এ সেলস টার্গেট 125। কোম্পানি যদি 125 টাকা সেলস করতে চায় বা সেলস টার্গেট করতে চায় তাহলে তার কত টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দেওয়া লাগবে বা খরচ করা লাগবে বিজ্ঞাপন হিসেবে, কত টাকা তার বিজ্ঞাপন খরচ করা লাগবে যদি সে 125 টাকা বিক্রি করতে চায় বা টার্গেট করতে চায়। 4 নম্বরে বলছে কমেন্ট অন দ্য রিলায়েবিলিটি অফ দ্য এস্টিমেটস। আমাদের বলছে রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা নির্ণয় করতে বলছে এটা দিয়ে। হ্যাঁ, সো আমরা এগুলো করব। চলো দেখো এখন আসি আমাদের মেইন অ্যান্সারে। এখানে আমাদের কি দেওয়া আছে, আমরা জানি যে আমাদের রিগ্রেশন করতে হয় দুইটা টাইপের, একটা হলো ডিরেক্ট মেথড আর একটা হলো ডেভিয়েশন মেথড। এখন আসি, আমাদের যদি কোশ্চেনে কোনো কিছু বলা না থাকে আমরা হয় ডিরেক্ট করতে পারবো, না হয় ডেভিয়েশন মেথডে করতে পারবো। ক্লিয়ার? এখন আসো, যদি আমাদের আমি গত ক্লাসে বলছিলাম যদি কোনো ম্যাথের মধ্যে মিন ভ্যালু দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে, অ্যাভারেজ দেওয়া থাকে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, ডেভিয়েশন মেথডে করব। কোন মেথডে করব? ডেভিয়েশন মেথডে করব। কারণ ডেভিয়েশন মেথডের যে সূত্র, ওই সূত্রের ইনফরমেশনগুলো সরাসরি দেওয়া থাকে, এখানে সরাসরি দেওয়া আছে, যার কারণে আমাদের আর আলাদাভাবে এগুলা বের করা লাগে না। ক্লিয়ার? আমরা প্রথম যে ম্যাথটা করছি ওইটাতে কিন্তু আমরা বের করে তারপরে এগুলো করছি, কিন্তু দেখো এই ম্যাথটাতে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, মিন ভ্যালু দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দেওয়া আছে। ক্লিয়ার? এখন আসো, তাহলে মিন মানে কি? মিন মানে হচ্ছে তোমার বার, অর্থাৎ আমরা এই সেলস রেভিনিউকে এক্স ধরলাম, কি ধরলাম? এক্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সকে ওয়াই ধরলাম, কি ধরলাম? ওয়াই ধরলাম। তাহলে এখন আসো, মিন মানে আমরা বলছি কি বার, তাহলে এখন কি হবে? এক্স বার। এই যে 100 এটা হচ্ছে এক্স বার। ওকে, এরপরে এই যে 40 এটা হচ্ছে ওয়াই বার। কী বার? এটা হচ্ছে ওয়াই বার। এটা হচ্ছে, যেহেতু আমরা সেলসকে এক্স ধরছি তাহলে সেলসে এটা হচ্ছে এক্স বার, সেলস হচ্ছে এক্স বার, আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ওয়াই বার। ক্লিয়ার? তাহলে আমরা বার বুঝলাম বা মিন বুঝলাম। এখন আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? সিগমা দ্বারা। এই দেখো এখানে সিগমা দিয়ে দিছে। তাহলে সিগমা দ্বারা প্রকাশ করলে আমরা সেলসকে কী ধরছি? এক্স ধরছি, তাহলে এই 20 হবে সিগমা এক্স। কী হবে? সিগমা এক্স। এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সকে আমরা ওয়াই ধরছি, তাহলে 9 কী হবে? সিগমা ওয়াই। কী হবে? সিগমা ওয়াই। তাহলে এই জিনিসগুলো আমরা কোশ্চেন থেকে পেলাম। এরপরে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর দেওয়া আছে 0.61, কোরিলেশনও আমরা পেলাম। এখন আসা আমাদের কি বলছে, এক নম্বরে ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন ইকুয়েশন নির্ণয় করার জন্য দুইটা। এক নম্বর, এখন আসুন তাহলে এক নম্বরটা আমাদের অ্যান্সার করি। লেট সেলসকে আমরা কী ধরছি? সেলস ইজ এক্স, এই যে এক্স ধরলাম। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইজ ওয়াই, কী ধরলাম? অ্যাডভার্টাইজিং এক্সপেন্সকে ওয়াই ধরলাম। ওকে, এখন আসো হিয়ার, এই যে আমরা এগুলো লিখছিলাম, এই যে এক্স বার কত? তাহলে 100। এরপর ওয়াই বার কত? 40, এই যে 40। এরপরে সিগমা এক্স কত? 20, এই যে সিগমা এক্স 20, দেখছো সিগমা এক্স 20। এরপরে সিগমা ওয়াই কত? 9, এই যে 9। এরপরে কোরিলেশন কত? 0.6।
এগুলো আমরা লিখছি। আমি আবার বলি, মিন মানে আমাদের এই সোজা দুইটা হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এই সোজা দুইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা সেলসকে এক্স ধরছি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে ওয়াই ধরছি। তাহলে এটাকে যদি এক্স ধরি 100 হবে এক্স বার, যেহেতু মিন, এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে ওয়াই বার। এরপরে এটা যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে এটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, আর এটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। ক্লিয়ার? আর এটা হচ্ছে কোরিলেশন। এখন আসো তাহলে আমরা এই জিনিসগুলো লিখে ফেললাম কোশ্চেনে যা যা পাইছি। এখন আসো আমাদের ডেভিয়েশনের সূত্র কি? ডেভিয়েশনের সূত্র হচ্ছে যখন ওয়াই অন এক্স, যখন ওয়াই অন, এগুলো কিন্তু আমরা ওই যে বেসিক ক্লাসে বলে দিছি। সো এইগুলো আশা করি তোমাদের এখন কোনো প্রবলেম নাই। রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, আমরা জানি দুইটা ইকুয়েশন প্রত্যেকটা ম্যাথে করা লাগবে। ইকুয়েশন নিয়ে করতে বললে মানে দুইটা ইকুয়েশন মাস্ট করা লাগবে, একটা হলো ওয়াই অন এক্স আর একটা হলো এক্স অন ওয়াই। এখন আমরা ওয়াই অন এক্সের সূত্র কী শিখছিলাম বেসিক ক্লাসে? এই যে ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আর ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স, এরপরে ইন্টু এক্স মাইনাস এক্স বার। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আসে আমাদের প্রশ্নে কী কী মান দেওয়া আছে। আমাদের ওয়াই বারের মান দেওয়া আছে, এরপরে এক্স বারের মান দেওয়া আছে, এই যে কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। ওয়াই বার কত? 40, এক্স বার কত? 100। এই দেখো আমরা ওয়াই বারের জায়গায় 40 লিখলাম, এক্স বারের জায়গায় আমরা 100 লিখলাম। এরপরে আসো রিগ্রেশন ইয়ে দেওয়া আছে, কোরিলেশন দেওয়া আছে। আর এর মান কত? 0.61। এই যে আর এর মান 0.61, 0.61 আমরা এখানে বসালাম। এরপরে সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স, সিগমা ওয়াইয়ের মান কত? সিগমা এক্সের মান কত? এই যে সিগমা ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 9 আর সিগমা এক্সের মান হচ্ছে 20। তো আমরা এগুলো দেখো 9/20 লিখলাম, অর্থাৎ কোশ্চেনে যা যা আছে আমরা সরাসরি লিখছি। এই জন্য এইভাবে ম্যাথে কোশ্চেন করলে ভালো আর কি তোমাদের জন্য, তাহলে তোমাদের আর এক্সট্রাভাবে এত কিছু গড় করে করে বের করা লাগবে না। সরাসরি দেওয়া আছে, সরাসরি সূত্রতে অ্যাপ্লাই করে ম্যাথ করবা। এখন আসো আমরা ক্যালকুলেশন করি। এখন ওয়াই মাইনাস 40 এটা এ পর্যন্ত থাকলো, এ পাশে দেখো এইগুলো আমরা বসাইছি। এখন হলো এই যে আমাদের এটা 0.61, এটা এটার সাথে গুণ অবস্থা আছে, এই যে গুণ। প্রথমে তুমি এটা দিয়ে ভাগ করে এটার সাথে গুণ করে দিবে, তাহলে আসবে হলো 0.2745, এটা আসবে। এই মানটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই মানটা, ব্র্যাকেট এটার আগ পর্যন্ত এটার ক্যালকুলেশন হচ্ছে এটা। হ্যাঁ, এখন আসো এরপরে এক্স মাইনাস 100, ঠিক আছে। পরের লাইনে দেখো এটা যা ছিল তাই এখানে আছে। এখন এই যে আমাদের ব্র্যাকেটের বাইরে এই জিনিসটা আছে, এটা এক্সের সাথেও গুণ অবস্থায় আছে, আবার -100-এর সাথেও গুণ অবস্থায় আছে, রাইট? তাহলে প্রথমে তুমি এই জিনিসটা দিয়ে এক্সকে গুণ করবা। তো এক্সকে গুণ করলে এটার সাথে জাস্ট এক্স হয়ে যাবে গুণ হয়ে। এই যে এক্স হয়েছে 0.2745 এক্স, এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম আমরা। এরপরে দেখো 0.2745, এটা দিয়ে এখন 100কে গুণ দাও। 100কে গুণ দিলে কত আসে? 27.45। এটা হলো আমাদের এটার ইয়ে। তাহলে আমরা গুণ করলাম, অর্থাৎ এই ব্র্যাকেটের বাইরের এটা দিয়ে আমরা ব্র্যাকেটের দোনোটাকে গুণ করে দিলাম জাস্ট। ক্লিয়ার? এরপরে আসো, এখন এই জিনিসটা আমরা এখানে লিখলাম সরাসরি। লেখার পর এখন এই পাশে সমান সমানে এই পাশে আমাদের -40 আছে। কি আছে? -40 আছে। এখন -40 যদি আমাদের সমান সমান এই পাশে যদি মাইনাস থাকে মান, তাহলে ওই পাশে গেলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে +40। ওকে, এখন আসো ওয়াই সমান সমান এখানে আমাদের এই যে -27.45 +40, এটা ক্যালকুলেশানে এতটুকু ক্যালকুলেশন করলে আসবে 12.55, অর্থাৎ বড়টার সামনে যেহেতু প্লাস আছে আমাদের এখানে প্লাসের মান হবে। এটা মনে রাখবো, মনে করে আমাদের প্লাস মাইনাস করা লাগবে এখন দুইটা মান। হ্যাঁ, এখন একটার সামনে মাইনাস আছে আর একটার সামনে প্লাস আছে, মনে করো এখানে মাইনাস এখানে প্লাস, আবার এখানে মাইনাস এখানে প্লাস, এরকম থাকতে পারবে। তখন কী হবে, মানটা কেমন আসবে বলি তোমাদের। যদি বড়টার সামনে প্লাস থাকে তাহলে মাইনাস প্লাসে মান প্লাসে আসবে, যদি বড়টার সামনে মাইনাস থাকে তাহলে মান মাইনাসে আসবে। সো আমাদের দেখো এটা ছোট, এটার সামনে মাইনাস আছে, এটা বড়, এটার সামনে প্লাস আছে, তাহলে মান কিসে আসবে? প্লাসে আসবে। তো এত কিছু দরকার নেই, তোমরা ক্যালকুলেটার করলে এটা -27.45 +40 দিলে তোমাদের ক্যালকুলেটার +12.55 আসবে। হ্যাঁ, এটা নিয়ে ইয়ে করার কোনো প্রয়োজন নেই।
তাহলে আসো আমাদের 1 নম্বর সমীকরণ পাইলাম আমরা, এটাকে আর কোনো কিছু করার প্রয়োজন নাই। ওকে, এখন আসো তাহলে আমরা ওয়াইয়ের জন্য এই সমীকরণটা পাইলাম। এখন আসো আবার একইভাবে রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই। তো এক্স অন ওয়াইয়ের সূত্র কি আমরা শিখছিলাম বেসিক ক্লাসে, এক্স মাইনাস এক্স বার সমান সমান আর ইন্টু সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এখন আসো এখানে এই সূত্রটা মনে রাখার আরেকটাই হচ্ছে, আমরা যেহেতু এখানে এক্স নির্ণয় করতেছি, কি এক্সের নির্ভরতা নির্ণয় করতেছি, অর্থাৎ এক্স অন ওয়াই, ওয়াইয়ের উপর এক্সের নির্ভরতা নির্ণয় করতেছি। যেহেতু এক্সের নির্ভরতা নির্ণয় করতেছি সেজন্য এখানে এক্স হবে, আর এখানে যেহেতু ওয়াইয়ের নির্ভরতা নির্ণয় করতেছি সেজন্য এখানে ওয়াই হবে। হ্যাঁ, যেহেতু এখানে ওয়াইয়ের নির্ভরতা নির্ণয় করতেছি সেজন্য এখানে ওয়াই হবে, সিগমা ওয়াই উপরে আর কি। আর নিচে তার উল্টা হবে, নিচে হচ্ছে এখানে সিগমা এক্স, এখানে সিগমা ওয়াই, আর এখানে বিপরীত। এখানে যদি আমরা যেহেতু এক্সের মান বের করতেছি সেজন্য এখানে এক্স মাইনাস এক্স বার, আর এখানে উল্টা হবে কি ওয়াই মাইনাস ওয়াই বার। হ্যাঁ, এইগুলো মনে রাখতে পারো এইভাবে। আর দিন শেষে মেন হলো যেভাবে হোক তোমার এটা মনে রাখতেই হবে, কারণ এইগুলো পরীক্ষা আসলে যাতে অ্যান্সার করতে পারো। এখন আসো ঠিক একইভাবে আমরা মান বসালাম, আমরা এক্স বারের মান পাইছি কত, কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 100, যেমন এখানে আমরা লিখছি এক্স বার 100। এখন এই পাশে এই যে এক্স বার 100, এরপরে আর এর মান 0.61, এরপরে সিগমা এক্সের মান 20, এরপরে সিগমা ওয়াই এর মান 9। এই যে এইগুলোই আর কি এখন উল্টা উল্টা জাস্ট। এরপরে ওয়াই মাইনাস 40, ওয়াই বাড়ার মান কত 40, এই যে 40 এটা এখন উল্টা এখানে আসছে 40। একইভাবে এখন ক্যালকুলেশন করছি আমরা, এতটুকু ক্যালকুলেশন করে আমরা 1.3542 পাইছি। এরপরে এখন আসি, এটা আমাদের প্রথমে ওয়াই দিয়ে গুণ করতে হবে, এরপরে 40 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা গুণ করলে আমাদের এটা দিয়ে ওয়াইকে গুণ করলে এটা ওয়াই হবে মাইনাস, এরপরে 1.3542কে 40 দিয়ে গুণ করলে তোমার আসবে 54.224। এখন এই পাশে যে মাইনাস 100 আছে, সমান সমান ওই পাশে গেলে সেটা প্লাস হয়ে যাবে, সো প্লাস 100। হ্যাঁ, এখন এই যে -54.224 প্লাস 100, এটা ক্যালকুলেশন করলে আসবে হলো প্লাস 45.776, আর এটা যা ছিল তা থাকবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমাদের 2 নম্বর সমীকরণও কমপ্লিট। দুইটা সমীকরণ, একটা ওয়াই সমীকরণ আর একটা হলো এক্সের সমীকরণ পাইছি আমরা। তাহলে আমাদের 1 নম্বর শেষ, রিকোয়ারমেন্ট শেষ। 2 নম্বরে কি বলছি, এস্টিমেট দ্য লাইকলি সেলস ফর অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অফ 55। অর্থাৎ আছে এখানে দেখো এখানে কি দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অফ 55, অ্যাডভার্টাইজমেন্টের এক্সপেন্স দেওয়া আছে 55, 55 দেওয়া আছে। তোমরা মনে করো কোশ্চেন বুঝতেছো না, কিন্তু দেখতেছো এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দেওয়া আছে 55 বা 55, তখন তুমি দেখতে হবে তুমি কোশ্চেনে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে কী ধরছো, এক্স ধরছো, কী ধরছো, এক্স ধরছো। এই যে আমরা এখানে না ওয়াই ধরছি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে আমরা ওয়াই ধরছি। হ্যাঁ, তাহলে দেখো এটা আমরা ওয়াই ধরলাম। এখন আমাদের এই যে ওয়াই আমরা কোন সমীকরণে বের করছি এখন এটা দেখতে হবে। ওয়াই সমীকরণে মানে কোন সমীকরণে আমরা এক্সের ওয়াইয়ের মানটা বসাতে পারবো সেটা দেখতে হবে। দেখো কোন সমীকরণে আমাদের ওয়াইয়ের মান বসাতে পারবো, এই যে এই সমীকরণে 2 নম্বর সমীকরণে আমরা যদি ওয়াইয়ের মান দিই তাহলে আমরা এক্সের মান পাবো, অর্থাৎ সেলস পাবো। এই যে সেলসটা পাবো, বলছে তুমি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যদি 55 টাকা খরচ করো তাহলে কত টাকা বিক্রয় করতে পারবে, এটাই আর কি বোঝাইছে যে সেলস কত হবে। যদি তুমি বিজ্ঞাপনের জন্য 55 টাকা খরচ করো তাহলে তোমার সেলস কত হবে এটা বের করো। তাহলে আমি ওয়াই এর মান বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কোনটার মধ্যে দিলে আমাদের সেলস বের হবে বা এক্সের মান বের হবে, কিংবা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ওয়াই কোনটার মধ্যে আছে সেটার মধ্যে দিলেই হবে আমাদের। কোন সমীকরণে ওয়াই মান আমরা বসাবো, 2 নম্বর সমীকরণে এই যে দেখো আমাদের এখানে ওয়াই আছে, তার মানে আমরা এইখানে ইয়েটা বসাবো, ওয়াই এর মান বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা বসাবো। এই যে দেখো when advertisement expense y সমান সমান 55, দেন এই যে x সমান সমান এই যে y এর মান কত 55, বাকি সব ঠিক আছে। আমরা এই যে সমীকরণ পাইলাম 2 নম্বর সমীকরণ, এরপরে এটা দিয়ে গুণ দিলে আসে 74.481 প্লাস এটা যা আছে তা, এরপরে যোগ করলে আসে 120.257, এটা আসে, এটা অ্যাপ্রক্সিমেট। এখন আসো তাহলে ওয়াই এর মান অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যদি তুমি 55 টাকা খরচ করো তাহলে তোমার বিক্রয় হবে 120 টাকা, 120 টাকা প্রায়। হ্যাঁ,
তাহলে তোমার কত বিক্রি হবে? 120 টাকা আমরা ধরলাম। তাহলে এমনি বোঝার ট্রাই করো, তুমি বিজ্ঞাপনের জন্য 55 টাকা খরচ করলে তোমার বিক্রয় হবে 120 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা এটা এখন, তাহলে আমাদের এটা হচ্ছে এক্স, আমরা এক্সকে এমনিও কী ধরছি? সেলস ধরছি, তার মানে সেলস হবে আমাদের 120 টাকা। ক্লিয়ার? ঠিক একইভাবে দেখো পরের রিকোয়ারমেন্টে কী বলছে, হোয়াট উড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাচিভ এ সেলস টার্গেট 125। কোম্পানি যদি সেলস টার্গেট করতে চায় 125, তাহলে তার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কত হবে বা বাজেট কত হওয়া উচিত, এটাই আর কি মেন কোর্স। তাহলে এখানে দেওয়া আছে সেলস, আমরা সেলসকে কী ধরছি? এক্স ধরছি। তাহলে কোন সমীকরণে এক্স আছে সেটা দেখো, সেই সমীকরণে আমরা জাস্ট এক্সের মান বসাই দিলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ওয়াই পেয়ে যাব। দেখো এই যে এক্স এই সমীকরণে দেওয়া আছে, এই যে এই সমীকরণে ওয়াই আমাদের কি? ওয়াই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আমরা ধরছি কোশ্চেনে। এক্স হচ্ছে আমাদের সেলস, তো সেলসের মান আমরা এখানে বসাই দিই, তাই নিতে হয়। ঠিক একইভাবে দেখো এই যে হয় এক্স সমান 125 দেন, আমরা এই সমীকরণটা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে দেখো এক্সের জায়গায় জাস্ট 125 বসাই দিছি প্লাস 12.55। এখন এটা দিয়ে এটা গুণ করে তাহলে এটা আসবে প্লাস 12.55। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 46 টাকা প্লাস, অর্থাৎ 46 টাকা আমরা বলতে পারি। তাহলে এখন দেখো তুমি যদি 125 টাকা বিক্রয় করতে চাও, 125 টাকা বিক্রয় করতে চাও, তাহলে তোমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে 46.825 টাকা। তাহলে তুমি যদি 125 টাকা বিক্রি করতে চাও, তাহলে তোমার ইয়ে হবে কত? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত হবে? 46 টাকা হবে। এই যে ওয়াই মানে আমরা কি ধরছি? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা আমরা ধরছি। হ্যাঁ, তাহলে দেখছো এখন আমরা প্রথমে এক্স ওয়াই ধরে নিব, ধরার পরে কোনটা চাইছে, কোনটার মান দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে, তাহলে এক্সের মান কোনটাতে আছে? এই যে এটা, এই সমীকরণে এক্স আছে। ওয়াইয়ের মান দেওয়া আছে, সেলস দেওয়া আছে, কোন সমীকরণে আছে? এই সমীকরণে ওয়াই আছে। দেন জাস্ট মান বসে আমরা ক্যালকুলেশন করলে হয়ে গেল। ওকে, এখানে দেখো আমরা বলে দিছি যখন ওয়াইয়ের মান দেওয়া থাকবে তখন বের হবে এক্সের মান। ওয়াইয়ের মান দেওয়া আছে, বের হয়েছে কিসের মান? এই যে এক্সের মান বের হয়েছে। এরপরে দেখো ওয়াই যদি 55 হয় তখন এক্স কত হবে? ওয়াই যদি 55, এই যে এটাই আর কি, ওয়াই যদি 55 হয় তাহলে এক্স কত হবে? 120 টাকা, আমরা যেটা বের করলাম। এরপরে এক্সের মান যদি 125 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? এক্সের মান 125, তাহলে ওয়াইয়ের মান কত? 46। ক্লিয়ার? এইভাবে আর কি আমাদের এটা। চলো এখন তাহলে আমাদের এখন লাস্ট রিকোয়ারমেন্টটা দেখো। লাস্টেরটা কী বলছে? কমেন্ট অন দ্য রিলায়েবিলিটি অফ দ্য এস্টিমেটস। বলছে নির্ভরযোগ্যতা প্রমাণ করতে, এটার কী করতে বলছে? নির্ভরযোগ্যতা। চলো দেখো এটা কী বলছে। আইবি নাম্বার, দুটি চলক বা ভেরিয়েবলের মধ্যে পরস্পর নির্ভরশীলতার উপর যুক্তি বা মন্তব্য করতে বলা হলে কি? আবার বলে, দুটি চলক বা ভেরিয়েবলের মধ্যে পরস্পর নির্ভরশীলতার উপর যুক্তি বা মন্তব্য করতে বলা হলে বা নির্ভরশীলতা প্রমাণ করতে বলা হলে, রিলায়েবিলিটি প্রমাণ করতে বলা হলে তাদের স্ট্যান্ডার্ড এরর নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? স্ট্যান্ডার্ড এরর নির্ণয় করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমি এটা বলতেছি। স্ট্যান্ডার্ড এররের ভ্যালু 0 হলে পরস্পর নির্ভরশীল, আর 0-এর চেয়ে বেশি হলে পরস্পর নির্ভরশীল নয়। তাহলে আমরা এখন স্ট্যান্ডার্ড ভ্যালু নির্ণয় করব। সূত্র আমি বলতেছি, স্ট্যান্ডার্ড ভ্যালু নির্ণয় করব। নির্ণয় করার পরে এটার মান যদি 0 হয় তাহলে পরস্পর নির্ভরশীল। হ্যাঁ, একজনে আরেকজনের উপর নির্ভরশীল। যদি 0 না হয় বা 0-এর বেশি হয় তাহলে পরস্পর নির্ভরশীল নয়। এটা আমাদের কমেন্ট দেবে। চলো এখন আসি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা আমাদের একটা সূত্র আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার একটা সূত্র আছে, সেই সূত্র হলো এই যে এটা। প্রথমটা হলো ওয়াই অন এক্স, এরপরেরটা হলো এক্স অন ওয়াই। এই যে এই দুইটা সূত্র, কারণ আমাদের রিলায়েবিলিটি নির্ণয় করতে হলে দুইটা সূত্র লাগবে। কারণ দিন শেষে আমাদের এক্স অন ওয়াই আর ওয়াই অন এক্স আর হলো এক্স অন ওয়াই, এই দুইটা সূত্র মাস্ট লাগবে। এখন স্ট্যান্ডার্ড এরর নির্ণয় সূত্র হচ্ছে আমরা এটা তোমরা এখন লিখে ফেলতে পারো। আমি বেসিক ক্লাসে সব দেখাইনি কেন, ম্যাথের মধ্যে দেখাইলে তোমাদের কাছে বিষয়গুলো ইজি লাগবে। এখন আমি যদি বেসিক ক্লাস এগুলো সব একসাথে দিতাম তাহলে তোমাদের মাথার উপর দিয়ে যাইতো, বুঝতে পারতাম না যে কোনটা কীভাবে আসছে বা কখন কী করতে হবে, এই বিষয়গুলো লাগতো। এখন আমি যে বুঝাই দিচ্ছি, এখন তুমি যদি নিজে নিজে লেখো তুমি বুঝতে পারবে যে কীভাবে আসছে বা কখন লাগবে।
এখন দেখো স্ট্যান্ডার্ড এরর নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের যখন ওয়াই অন এক্স তখন হচ্ছে সিগমা ওয়াই এক্স, যেহেতু ওয়াই অন এক্স সেজন্য ওয়াই এক্স, সিগমা ওয়াই এক্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? সিগমা দ্বারা প্রকাশ করি, সেজন্য সিগমা ওয়াই এক্স সমান সমান আমরা কী নির্ণয় করতেছি? এক্সের উপর ওয়াইয়ের নির্ভরতা। এখানে আমাদের হবে সিগমা এক্স, এরপর রুট ওভার 1 - r স্কোয়ার। কী হবে? সিগমা এক্স ইন্টু রুট ওভার 1 - r স্কোয়ার। এখন আসো সিগমা এক্সের মান কত পাইছি আমরা? সিগমা এক্সের মান কত পাইছি আমরা? এই যে সিগমা এক্স কত? 20। এই যে যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এক্সের মান আমরা 20 পাইছি। এই যে এখানে আমরা লিখছি যে এই যে সিগমা এক্স 20। তাহলে সিগমা এক্স আমরা 20 লিখলাম, এরপরে 1 - r স্কোয়ার মানে কি? আর হচ্ছে তোমার কোরিলেশনের মান আমরা কত পাইছি? এই যে 0.61 বা এই যে 0.61 পাইছে কোরিলেশনের মান। তাহলে এখন কোরিলেশনের মানকে স্কোয়ার করা লাগবে বা বর্গ করা লাগবে। তো 20 রুট ওভার 1 - এটাকে বর্গ করলে 0.3721 আসে। এরপরে 20 ইন্টু এটাকে তুমি এখন 1 মাইনাস করে জাস্ট রুট করে দাও, রুট করলে আসবে 0.7924। ওকে, তাহলে 20 দিয়ে এটাকে গুণ দিয়ে দাও, গুণ দিলে আসবে হলো 15.8480। এটা আসছে আমাদের ওয়াই অন এক্সের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড এরর নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে? প্রথমে ওয়াই অন এক্স, আমরা ওয়াই অন এক্স নির্ণয় করছি। সূত্র কিন্তু একদম ইজি, মানগুলো কোশ্চেনে দেওয়া থাকে। সিগমা ওয়াই এক্স সমান সমান সিগমা এক্স রুট ওভার 1 - r স্কোয়ার। প্রত্যেকটার মানই কিন্তু দেওয়া আছে, এইটার মানও দেওয়া আছে, এইটার মানও দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করছি আমরা। এরপর একটা দেখো স্ট্যান্ডার্ড এরর ওয়াই অন এক্স, এক্স অন ওয়াই। এটা হচ্ছে ওয়াই অন এক্স, এটা হচ্ছে এক্স অন ওয়াই। তাহলে এখন কি হবে? এক্স ওয়াই, এই যে সিগমা এক্স ওয়াই সমান সমান, এখানে যদি সিগমা এক্স হয় এখানে সিগমা ওয়াই হবে। তাহলে সিগমা ওয়াই রুট ওভার 1 - r স্কোয়ার। সিগমা ওয়াইয়ের মান কত পাইছি আমরা? কোশ্চেনে দেওয়া আছে 9। এরপর রুট ওভার 1 - 0.61, এরপরে এটাকে স্কোয়ার করবে, স্কোয়ার করলে আমাদের এটা আসবে। দুইটার কিন্তু একই, এই মানটা কিন্তু দুইটার একই। দেখো এই মানটা কিন্তু দুইটার একই, জাস্ট এই যে সিগমা এক্স আর এখানে সিগমা ওয়াই এখানে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তাহলে এখন এটা আমরা এই 9 এ পর্যন্ত ক্যালকুলেশন করব। 1 - এটা দিলে যা আসছে সেটাকে আমরা রুট ওভার করব। রুট ওভার করলে আমাদের এরপরে এটা দিয়ে গুণ দেব, গুণ দিলে আসে 7.1316। এটা হচ্ছে মান আসছে আমাদের। এখন আসি এটার মান আসছে সাপোজ 15, এটার মান আসছে সাপোজ 7। এখন আমাদের এখানে আমরা কি বলছি এটা দেখো তো। এখন দুটি ভেরিয়েবলের মধ্যে পরস্পর নির্ভরশীলতার উপর যুক্তি বা মন্তব্য করতে হলে বা নির্ভরশীলতা প্রমাণ করতে বলা হলে তাদের স্ট্যান্ডার্ড এরর নির্ণয় করতে হবে। আমরা স্ট্যান্ডার্ড এরর নির্ণয় করলাম। ওকে, করার পরে স্ট্যান্ডার্ড এররের ভ্যালু 0 হলে পরস্পর নির্ভরশীল, তার মানে আমাদের দুইটার ভ্যালু কি 0 আসছে? 0 আসেনি, তার মানে নির্ভরশীল নয়। আর 0-এর চেয়ে বেশি হলে পরস্পর নির্ভরশীল নয়। তাহলে আমরা দেখো এখানে দুইটা কিন্তু 0 থেকে বেশি আসছে, দুইটাই কিন্তু 0 থেকে বেশি আসছে, তার মানে এটা কিন্তু নির্ভরশীল না, 0 হলে নির্ভরশীল। তাহলে এখন দেখো হেন্স প্রথমে আমরা লিখছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ওয়াই অন এক্স, এরপর হচ্ছে গ্রেটার দ্যান 0। অর্থাৎ দেখো 0 থেকে এটা বড় হয়েছে, দেখছো আমাদের 0 থেকে কিন্তু এটা বড় হয়েছে আমাদের এই শর্ত অনুযায়ী 0 থেকে বড়। অ্যান্ড সিগমা এক্স ওয়াই এটাও কিন্তু 0 থেকে বড় হয়েছে, সেজন্য গ্রেটার দ্যান, এটাও 0 থেকে বড়। সো দ্য টু রিগ্রেশন ইকুয়েশন ইজ নট রিলায়েবল। তারা কি নির্ভরশীল না, যেহেতু দুইটাই 0 থেকে বড়, 0 থেকে বড় হয়েছে, 0 থেকে বড় হয়েছে। সো দ্য টু রিগ্রেশন ইকুয়েশন ইজ নট রিলায়েবল, তারা নির্ভরশীল না। বুঝতে পারছো? এখন নির্ভরশীল না, যদি 0 হইতো তাহলে নির্ভরশীল ছিল। ওকে, তাহলে আমাদের যখন বলবে যে রিলায়েবিলিটি নির্ণয় করো, কোশ্চেনে বলে দেবে রিলায়েবিলিটি নির্ণয় করো, তখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে সেটা প্রমাণ করব। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি? সিগমা ওয়াই, যখন ওয়াই অন এক্স সিগমা ওয়াই এক্স এরপরে সমান সমান সিগমা এক্স রুট ওভার 1 - r স্কোয়ার। আর 2 নম্বরটা হচ্ছে সিগমা এক্স ওয়াই সমান সমান সিগমা ওয়াই রুট ওভার 1 - r স্কোয়ার। এইটা কিন্তু সেম, দুইটার ক্ষেত্রে এই জিনিসটা সেম, এই জিনিসটা সেম। এটার ক্ষেত্রে ওয়াই এক্স আর এটার ক্ষেত্রে এক্স ওয়াই। আর এইখানে জাস্ট
এখানে যখন ওয়াই অন এক্স করবো তখন এক্স হবে এখানে, আর যখন এক্স অন ওয়াই করবো তখন এখানে ওয়াই হবে। ওকে, সো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো, এটা আর কি মন্তব্য। সো কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবে। আজকের ক্লাসটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।